শুনতে পাচ্ছ? সাদিয়া আফরিন দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছ? সরি, জি স্যার, শোনা যাচ্ছে। ভেরি গুড। তাহলে আমরা শুরু করতে পারি কেমন? আধা ঘন্টা একটা লেকচার আছে ছোটখাটো। আমরা ইন্টারসেপশন পড়াবো। ইন্টারসেপশন এটা সিম্পল জিনিস, গাটের একটা অংশ আরেকটা গাটে ঢুকে পড়বে, দ্যাটস অল। একটা অংশ ঢুকবে আরেকটা অংশের ভিতরে ঢুকবে, কেমন? তাহলে এটা ডেফিনেশন, ওয়ান সেগমেন্ট অফ বাউল ইন্টারসেপ্টাম, ওটার নাম হচ্ছে ইন্টারসেপ্টাম, passes through onwards inside the adjacent distal bowl, অর্থাৎ যেটা ঢুকবে সেটা হচ্ছে ইন্টারসেপ্টাম, আর যার ভিতরে ঢুকবে সেটা হচ্ছে যে ইন্টারসাসিপিয়েন্স। এই দুটো টার্ম জিজ্ঞেস করে এমবিবিএস এ। এটা সাধারণত আইলোসিকোকোলিক হয় বেশি, আইলোসিকাল বা আইলোসিকোকোলিক যাই বলো সেটা কমনেস্ট। কেমন? একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এটা আসলে একটা, যদি একটা ঘাটের মধ্যে ঢুকে তাহলে এক ধরনের অবস্ট্রাকশন, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। কেমন? এটা সাধারণত তোমার উইনিং পিরিয়ডের পরে বেশি হয়, এবং ডেফিনেটলি অবস্ট্রাকশন, স্মল গাট অবস্ট্রাকশন। তার মানে কি কি হবে? একই জিনিস, অবস্ট্রাকশন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ভমিটিং। প্রথমে বাউল সাউন্ড বেশি থাকবে, ইনিশিয়ালি যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে গ্যাংগ্রিন হবে না, যদি দেরি করো তাহলে গ্যাংগ্রিন হয়ে যাবে। কারণ একটা গাঁট আরেকটা গাঁটের মধ্যে ঢুকছে মানে কি, মেসেন্টারি ঢুকছে, ভেইন ঢুকছে, আর্টারি ঢুকছে, নার্ভ ঢুকছে, সবই ঢুকছে। কেমন? দেন ইট উইল বি গ্যাংগ্রিন। কমন হচ্ছে আইলোসিকোকোলিক বা আইলোসিকালও বলতে পারো। আইলোসিকোকোলিক কমন অ্যাকচুয়ালি। কেমন? আইলোসিকোকোলিক। যাক, আমি এটা পাঠিয়ে দিবি আর সময়, তোমার মেলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আইলোসিকোকোলিক, এটা হচ্ছে কমন। যে সংখ্যক ডট সেন্সে চিন্তা করে আইলোকোলিক কমন, কমনেস্ট। কেমন? আমি ইমেল করার সময় ঠিক করে দিই। নেক্সট স্লাইড। এটা ইনসিডেন্স তোমার 5 থেকে 7 মাস এই সময় বেশি হয়। এটা হলো 3 থেকে 12 মাসের রেঞ্জ আছে, ঠিক আছে? সাধারণত তোমার উইনিং পিরিয়ডটা আমার ওইটাই, বাচ্চাদের প্রথম খাওয়াটা দেওয়া হয় সাধারণত 6 মাসে অ্যারাউন্ড, ওই সময় বেশি হয়। এবং ওই যে একটা রেঞ্জ হচ্ছে 3 থেকে 12 মাস, 3 মাসের আগে সাধারণত হয় না, 12 মাসের পরে হয় না। যদি এর পরে কিংবা আগে কোন ইন্টারসেপশন হয়, বুঝতে হবে তার ভিতরে সেকেন্ডারি কোনো কজ আছে, অন্য কোনো কারণ আছে। কেমন? টাইপস, যেটা হলো আইলোকোলিক, এটা আসলে আইলোসিকোকোলিক আর কি। যাই হোক, আইলোকোলিক হচ্ছে কমনেস্ট, মানে এখানে সিস্টেমটাকে বট সেন্সে কোলন হিসেবে ধরা হয়েছে। কেমন? আইলো আইলিয়াল, তারপরে আইলোসিকোকোলিক হতে পারে, কিন্তু এগুলি ঠিক আছে। তোমার খেয়াল করতে হবে যে আইলিও আইলিয়াল হতে পারে, আইলিয়াম থেকে আইলিয়াম মধ্যে ঢুকতে পারে, সেটা অনেক সময় ডায়াগনোস করা ডিফিকাল্ট হয়। ওটা সাধারণত আমাদের এমবিবিএস এ পড়াই না আমরা। আইলিও আইলোকোলিক বা আইলিও আইলিয়ালটা খুব আনকমন, এটা পজিশনে পড়ানো হয়। তোমাদের জন্য লাগবে হচ্ছে আইলো সিকোকোলিক, যেটা আইলিও সিকোকোলিকটাই লাগবে। কেমন? এখন ইটিওলজি, এটা সাধারণত ম্যাক্সিমাম ইডিওপ্যাথিক, ওই যে বললাম উইং পিরিয়ড হয়তো সাধারণত ইডিওপ্যাথিক, অন্য কোনো তোমার কারণ খুঁজে পাওয়া যায় না। সাধারণত বাচ্চা নাদুস সুদুস হয়, দেখতে মানে মোটা তাজা। কেমন? মানে যেমন যে এত সুন্দর বাচ্চা, ইন্টারসেপশন, বমি করছে, তারপরে অবস্ট্রাকশন, ডিহাইড্রেশন, এগুলো হয়। কেমন? এগুলি বাচ্চা অ্যাপারেন্টলি হেলদি থাকে, দে আর অ্যাপারেন্টলি হেলদি। আর ছেলেদের বিষয়ে 75% বা তোমার 60-70% এর ছেলেদের হয়, 2/3 অফ দ্য পেশেন্ট ইজ বয়। আর যেটা বললাম উইনিং পিরিয়ড হয়। কেন এটা কেন উইনিং পিরিয়ড হয় তার একটা এক্সপ্লেনেশন আছে বইতে। চেঞ্জ ইন দ্য ডায়েট অকার, ইনফ্লামেশন হবে অফ ইন্টেস্টাইনাল মিউকোসা। নতুন খাওয়া পেলে, এতে তো ধরো ব্রেস্ট ফিড করছিল বা অন্য কোনো ফিড, কিন্তু যখন তার একটা ফর্মুলা ফিড বাদ দিয়ে আমরা অন্যগুলো দিব, ফর্মুলা ফিড বা ভাত দিব বা ডাল, মাছ, ভেজিটেবল, আম টাম দেওয়া হয়, কেমন নরম জিনিস, তখন হয় কি ওরা তো সাথে সাথে অ্যাডপ্টেড না, তখন এই মিউকোসাটা ইনফ্লামেশন হয়। সেটা করে কি গাটের যে লিম্ফেটিক প্যাচ গুলো আছে, পায়ার্স প্যাসেজ বলি আমরা, সেটা ইনফ্লামড হয়, ওটা থেকে তোমার ইন্টারসেপশন হয়। বুঝছো? এছাড়া বলা হয় সিজনাল কিছু ভেরিয়েশন থাকে, যেমন তোমার সিজনাল ভেরিয়েশন বলতে আমরা বুঝি
কোন ঋতুতে বেশি হয়? এডিনোভাইরাল ইনফেকশন একটা ইটিওলজি বলা হয় আর কি। আমাদের ইটিওলজি আননোন, তারপর কিছু হাইপোথিসিস। কেমন? এটা যেটা করে গ্যাস্ট্রোনারাইটিস, ইউআরটি, আপার রেসপিরেটরি ইনফেকশন করে, ইউরিনারি ইনফেকশন করে। এডিনোভাইরাস করে না, কিন্তু অন্য কারণে হতে পারে। এখন গ্যাস্ট্রোএন্টারাইটিস বা আপার রেসপিরেটরি ইনফেকশন কিংবা ইউরিনারি ইনফেকশন, এটা সাধারণত ব্যাকটেরিয়া দেওয়া হয়, ব্যাকটেরিয়া। ওগুলি হলে এই চান্সগুলো বেশি থাকে। অর্থাৎ জ্বর হলে আর কি, ইউটি থেকে তো আর ইনফেকশন হবে না, কিন্তু প্যাথোলজিটা এটা we can delete this also, এই দুইটা গ্যাস্ট্রোএন্টারাইটিস, আপার রেসপিরেটরি ইনফেকশন অথবা ইউটিআই হলে তাদের হতে পারে। এটা হচ্ছে সিজনাল ভেরিয়েশন, মূলত রিনোভাইরাস উইন্টার সিজনে বা অটাম সিজন বলি, এর সময় বেশি হয়। প্যাথোজেনেসিস, ওই যে বললাম লেট পয়েন্ট, মানে কার দ্বারা এটা হচ্ছে লিডিং এজটা কি হয়? সাধারণত 2 থেকে 12% ক্ষেত্রে লিড পয়েন্ট থাকে। এবং লিড করলে কি হিসেবে থাকে? ম্যাক্রোজ ডায়াবেটিকুলাম উইল act as a lead point, polyps, rectal polyp বা small large gut polypটা lead point হিসেবে ইউজ করতে পারে। এবং এই যে lead point যাদের থাকবে, অর্থাৎ মাত্র 2 থেকে 12% কেস, ওদের প্রেজেন্টেশন যখনই হোক এটা সাধারণত সার্জারি লাগে, কেমন? নরমালি হয় না। ওই যে আগে বললাম যে যদি ক্লাসিক্যাল এজের মধ্যে হয় সাধারণত ইডিওপ্যাথিক হয়, আর ক্লাসিক্যাল এজের বাইরে হলে, দ্যাট ইজ 3 মাস থেকে 12 মাসের বাইরে হলে, তখন সাধারণত সেটা লেট পয়েন্ট থাকে, মানে সেকেন্ডারি কোনো কারণ থাকে না। আর কয়েকটা উদাহরণ, কার্সিনোড টিউমার লেট পয়েন্টের উদাহরণ, ননসেন্স লিম্ফোমা, ফরেন গরিজল হতে পারে। এই যে যেটা বললাম, পেশেন্ট হ্যাভিং সেকেন্ডারি কজ, দ্যাট ইজ লেট পয়েন্ট, অন্য কোনো কারণ থাকলে সেখানে সার্জারি লাগবে রিঅ্যাকশন করার জন্য। মানে হাইড্রোস্ট্যাটিক বা নিউমেটিক রিঅ্যাকশন হবে না, মানে কনজারভেটিভ রিঅ্যাকশন তুমি করতে পারবে না, ইউ নিড সার্জারি। যেটা বললাম ক্লাসিক্যাল এজে বাইরে সাধারণত হয় 3 থেকে 9 মাস, তার বাইরেটা হবে, ঠিক আছে? যদিও রেঞ্জ 3 থেকে 12 মাসের বাইরে হবে। এখন যেটা বললাম, শুধু তো গার্ড ঢুকে না, মেসেঞ্জারি ঢুকে, প্রক্সিমাল বায়োলের মেসেঞ্জারি ডিস্টাল বায়োলে ঢুকে যায়। এটা কিভাবে কম্পোস্ট হবে? প্রথমে করে ভেনাস অবস্ট্রাকশন, যে কোনো অবস্ট্রাকশন প্রথম করে কোনটা ভেনাস, তারপরে হবে আর্টেরিয়াল, দেন গ্যাংগ্রিন। আরো যদি চিন্তা করো মাইনিউটলি, তাহলে সবার আগে গাটে কোনটা হবে? লিম্ফেটিক অবস্ট্রাকশন, তারপরে ভেনাস অবস্ট্রাকশন, তারপর আর্টেরিয়াল। লিম্ফেটিক অবস্ট্রাকশন, দেন ভেনাস, দেন আর্টেরিয়াল। কারণটা হচ্ছে লিম্ফেটিকটা সবচেয়ে পাতলা ওয়াল থাকে, ভেনাসটা তার চেয়ে একটু মোটা, আর আর্টারিটা সবচেয়ে মোটা ওয়াল থাকে, কাজে ওরা সবাই পরে এফেক্টেড হয়। এটা তো প্রেসার হয়তো যে লিম্ফেটিক, তারপরে ভেনাস, তারপরে আর্টেরিয়াল অবস্ট্রাকশন। আর্টেরিয়াল অবস্ট্রাকশন সবার শেষে হয়, কারণ ওদের ওয়ালটা একটু মোটা, দেন ভেনাস ওয়াল, দেন সবচেয়ে পাতলা ওয়াল হচ্ছে যে লিম্ফেটিক্স ওয়াল, কারণ উইথ ন্যারো চ্যানেল থাকে। আচ্ছা, যদি রিঅ্যাকশন আমরা না করি তাহলে আর্টারিয়াল ইনসাফিসিয়েন্সি হবে, এন্ড ইসকেমিক ডার্ক রেড নিউক্লিয়েট ক্লটস। এটাকে কথা বলতে কারেন্ট জেলি, কুরান্ট, রেড কুরান্ট একটা ফল আসলে, কেমন? লালচে একটা ফল। অর্থাৎ যদি আমরা যথাসময় ট্রিটমেন্ট না করি তাহলে ভাস্কুলার কম্প্রোমাইজ হবে, ইসকেমিক ডার্ক রেড ব্লাড চলে আসবে হার্টের লুমেনে, সেটা মিক্স হবে কিসের সাথে? মিউকাসের সাথে। তাহলে অবস্ট্রাকশনের পরে একটা ডার্ক রেড ব্লাড চলে আসবে, সেটা মিক্স হবে মিউকাসের সাথে, একটা কারেন্ট জেলি, রেড কারেন্ট জেলি, রেড কারেন্ট জেলি, কুরান্ট বলে, কুরান্ট, এটা আসলে হচ্ছে একটা কুরান্ট, রেড কারেন্ট না, কুরান্ট জেলি। হ্যাঁ, এটা এক ধরনের ফল, সেটা তৈরি হয়। ওইরকম দেখতে দেখা যায় যে স্লাইমি পিচ্ছিল লাল রঙের স্টুল, মা বলবো যে বাচ্চা লাল স্টুল করছে, তখন বুঝতে হবে তোর অলরেডি আর্টারি ইনসাফিসিয়েন্সি শুরু হয়ে গেছে, অলরেডি স্টার্টেড। তার সাথে 30% কেসে পাওয়া যায়। তাহলে আরবিসি গাটের লুমিনি কিভাবে? এটা একটা ভাইবার কোশ্চেন করা হয়, কেমন? আরবিসি তো থাকবে ফ্যাসেল, ওটা লুমিনি কিভাবে? ওই যে প্রেসার বাড়ে তোমার ভেনাস ভেন্টে, আর্টারিয়াল ভেন্টে, প্রেসার বাড়াতে হয় কি? প্রেসারের ডায়াবেটিস, আরবিসিটা আস্তে চিকন হয়ে ভেসেলে চলে আসে লুমেনে, বুঝছো? ডায়াবেটিস মোমেন্টাম হচ্ছে ডায়াবেটিস, কেমন? এগুলো চিকন হয়ে আস্তে করে প্রেসারের জন্য সে চলে আসে লুমেনের মধ্যে, তার সাথে মিক্স আপ হয় মিউকাস, দেন ইট সিমস টু বি এ কুরান জেলি, রেড কুরান জেলি। সিম্পটম, বাচ্চা কানাডি করবে, স্ক্রিমিং, ক্রাইং বা স্ক্রিম যাই বলো, কানাডি করবে। কারণ কি? তাতে কোলিকি অ্যাবডোমিনাল পেইন হবে। আমরা জানি কোলিকি পেইন কি? সাডেন comes in waves and waves, comes in waves, তরঙ্গের মতো আসবে, কেমন?
ইন বিটুইন অ্যাটাক বাচ্চা পুরোপুরি ভালো থাকবে, আর যখন অ্যাটাক হবে তখন তার প্রচন্ড শরীর কুকড়ে যাবে, প্রচন্ড ব্যথা থাকবে, এই যে স্টিফেন অ্যান্ড পুলস লেগস, ঠিক আছে। আর বাচ্চা যে কোনো কোলিক পেইনই ইন বিটুইন অ্যাটাক সে ভালো থাকবে। তাহলে একটা বাচ্চা কান্নাটি করবে, কোলিক অ্যাবনর্মাল পেইন হবে, এটা সাডেন সিভিয়ার পেইন, কিন্তু বাচ্চা ভালো ছিল, হঠাৎ করে শুরু হবে, কেমন হেলদি বেবি, ইন অ্যাপারেন্টলি হেলদি বেবি, অ্যাপারেন্টলি হেলদি বেবি। দি চাইল্ড মে সাফার অ্যান্ড পুল লেগস, ওই যেটা হলো কোলিকি পেইনের জন্য সে পা দুইটা একদম ভাঁজ করে ফেলবে, কেমন। আর এপিসোড ওই কোলিকি পেইন একটা এপিসোড চলে গেল ওয়েবের মতো, ওয়েবের বিটুইনে সে পুরো সম্পূর্ণ ভালো থাকবে, কেমন। এছাড়া যদি দেরি হয় তাহলে অ্যাবনর্মাল ডিসটেনশন ভমিটিং যেটা বললাম, যেটা আসে প্যাসেজ অফ রেড কুরান জেলি পারে। ইন লেট কেসেস যখন আমরা আরো দেরি যদি করি, যদি ঠিকমতো ট্রিটমেন্ট না করি, সেটা কি হবে, ফিভার, ইসকিমিয়া হবে, গ্যাংগ্রিন ফিভার হবে, তারপর শকে চলে যাবে, লেথার্জি হবে, ইউরিন আউট, এগুলি কয়েকটা উদাহরণ জাস্ট। ফিভার হবে, টেকিয়ারি হবে, শকে চলে যাবে, ইউরিন আউটপুট কম হবে, লেথার্জি হবে, শকের হিসাবে চলে আসবে, কেমন। সেপটিক শক প্লাস হাইপোভলিমিক শক, দুইটা কম্বিনেশন। কারণ গ্যাংগ্রিন হলে সেপটিক শক হতে পারে, আর আগে ভমিটিং এর জন্য ডিহাইড্রেশন হতে পারে, সেখান থেকে শক হতে পারে, কেমন। এটুকু তো না আসাই ভালো আর কি, এইটুকু পর্যন্ত চিকিৎসা করতে হলে আমাদের ভালো হয়। সাইন, আর যে কোনো বাচ্চার আমি পড়িয়েছি, তোমার ভাইটাল সাইন দেখতে হয়, পালস, বিপি, রেসপিরেশন, টেম্পারেচার, এগুলা সাইন্স অফ ডিহাইড্রেশন ভেরি ইম্পর্টেন্ট। সে লেথার্জি, পেলর মানে যদি ব্লিডিং বেশি হয় সে পেল হয়ে যাবে, অথবা ভ্যাজো কনস্ট্রিকশন হয়তো পেরিফেরিতে পেল হয়ে যাবে। অ্যাবডোমেন তুমি যদি ভালো মতো পালপেট করো, সসেজ শেপ মাস, সসেজ কি মাংসের কিমা, সসেজ একটু বেঁকা করে দিলে, কলা সাগর কলা মতো বেঁকা থাকে, কেমন এরকম। মাংসের কিমা রোল করা হয় চাঁদের মতো বা তোমার কলার মতো, কেমন। এটা সাধারণত বিদেশে পর্ক দিয়ে করে, কিন্তু গরুর মাংস সসেজ দিতে পারে, কেমন, সসেজ শেপ মাছ, সসেজ। আচ্ছা, দি মাছ ইজ কার্ড বিকজ, মাছটা কেন কার্ড হয়, যে টিথার ব্লাড ভেসেল গুলো থাকে টান দিয়ে পুল করে, দুই পাশটা পুল করে এরকম, তুমি জানো মেসেন্টারি একটা অনেকটা ওয়েস্ট শেপ, তাই না। এই কার্ড বিকজ ইট ইজ টিথার্ড বাই ব্লাড ভেসেলস এন্ড মেসেন্টারি ওয়ান সাইড, যেগুলো ভাস্কুলার একটু কার্ভ শেপ হয়, এটা বলে সসেজ শেপ মাছ। রাইট ওয়ার কোয়াড্রেন্টে দেখবে যে মনোবে এমটি, কারণ এটা ঘুরে এবার চলে যায়, মানে ইন্টারসেপশন পুরোটাকে পাস আউট করে নিয়ে যায়, তো রাইট কোয়াড্রেন্টটা মনে হয় যেন কিছুই নাই, কেমন। আর একটা এক্সামিনেশন কি করব, যদি তোমার একটু অ্যাডভান্স তাহলে রেক্টাল ব্লিডিং পেতে পারি, ডিআরই করলে ব্লাড স্টেন, মিউকাস এবং ব্লাড থাকবে। আর এই দুইটা কমন থাকে, রেয়ারলি, ভেরি রেয়ারলি, মানে একটা ইন্টারসেপশন যেতে যেতে একদম এখানে রাইট কাটতে যেতে যেতে একদম এনাস দিয়ে বেরিয়ে চলে আসে, সেটা খুব গ্রেভ সাইন, অ্যাডভান্স সাইন, কেমন। এটা আমরা পাই। তাহলে প্রথম হচ্ছে যে এনাস ওকে থাকবে, অনেক সময় পারেক্টাল ব্লিডিং থাকতে পারে, ওই যে স্লাইমি ব্লিডিং উইথ মিক্সড, ব্লাড স্টেন থাকবে, যেটা বললাম দুইটা একই কথা। রেয়ারলি প্রলাপসটা, যেটা প্রক্সিমাল পয়েন্ট যেটা ঢুকলো সেটা একদম বাইরে এনাসের বাইরে চলে আসে, ঠিক আছে। যদি বাউলসন ডিপেন্ড করবে কখনো করে, যদি তোমার শুরুতে বাউলসন বেশি থাকবে হাইপার, যদি শেষের দিকে হয় একদম খারাপ অবস্থা তখন তো বাউলসন অ্যাবসেন্ট থাকবে, গ্যাংগ্রিন হলে বাউলসন নাও থাকতে পারে, কেমন। এটা ডিপেন্ড করবে তোমার রোগীর উপরে, কন্ডিশনের উপরে। আদার সিস্টেম তো নরমাল থাকবে, বাচ্চা তো ভালো, তো জেনারেলটা খেয়াল করতে হয়, সেপসিসটা খেয়াল করতে হয়, আর আদার সিস্টেম চেস্ট হার্ট এগুলি ভালো। ইনভেস্টিগেশন আমরা কত এক্সরে করে নেই, আইডিয়া করতে পারো যে একটা আমার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আছে, তোমার সেগুলো জানো, স্মল গাট অবস্ট্রাকশন বুঝতে পারবে প্রথমেই। তারপর যেটা বুঝবা সেটা হচ্ছে যে মাস থাকবে, একটা লাম্পের মতো মনে হবে রাইট সাইড, মানে যেখানে থাকে সাধারণত রাইট সাইড থাকে, কেমন। তুমি এটা তাও ইকুইটি বলতে পারবা না, সফট টিস্যু মাস থাকবে, মাল্টিপল এয়ার ফ্লুইড, এটা তো এগুলি অবস্ট্রাকশনের পিকচার, সিকামে কোনো গ্যাস থাকবে না, মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল পাবা, সিকামে এক্সপ্যান্ড গ্যাস, আর সফট টিস্যুতে মাস পাওয়া যাবে, যেখানে লাম্পটা থাকবে মনে করো রাইট এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, সেটা তুমি একটা মাস পাবা। নেক্সট, আল্ট্রাসোনোগ্রাফি করলে কি পাবো, সিউডো কিডনি সাইন, অর্থাৎ আল্ট্রাসাউন্ড যখন রেগুলার পাস করা হয় দুইটা সাইন পাওয়া যায়, সিউডো কিডনি সাইন, যদি লংজিটিউডালি করে, মাসের লংজিটিউডালি করে তাহলে সিউডো কিডনি মাথায় বিন শেপের একটা মাস পাওয়া যাবে। আরটা অথবা টার্গেট লেশন, ওই যে অ্যারোমারানা অলিম্পিকে টার্গেট
যদি তুমি ক্রস সেকশন নাও তাহলে বিভিন্ন লেয়ার আছে, একটা হচ্ছে গাটের লেয়ার, একটা হচ্ছে এয়ার লেয়ার, তারপর আরেকটা গাটের লেয়ার, আরেকটা এয়ার লেয়ার, সেখানে তোমার কি পাবা টার্গেট লেশনের মতো হবে। আর যদি তুমি লংজিটিউডালি আল্ট্রাসাউন্ড সেকশন নেওয়া হয় সেক্ষেত্রে সিউডো কিডনি সাইন পাওয়া যাবে, কেমন কিডনি মতো মনে হবে। বেরিয়াম কন্ট্রাস্ট স্টাডি, এটা সাধারণত যেসব রোগীগুলো তোমার একটু ভালো পেরিটোনিয়াস থাকলে করা যাবে না, একদম বেশি খারাপ রোগীতে করা হয় না বেরিয়াম, কেমন। যেখানে তোমার ইফ নো ফিচার্স অফ পেরিটোনিয়ালিস ইট ক্যান বি ইউজড ফর ডায়াগনস্টিক, ক্লজ সাইন পাওয়া যায় ডায়াগনস্টিক, থেরাপিউটিক পারপাস ইউজ করি আমরা বেরিয়ামটা দুইটা রোল, একটা হচ্ছে যদি বাচ্চা ভালো হয় তখন করা হয়, গ্যাংগ্রিন বা পারফোরেশন হলে করা হয় না, বেশি খারাপ বাচ্চাদের করা হয় না। আমরা ডায়াগনোস করি কিভাবে, ক্লজ সাইন মানে বেরিয়ামটা এক পর্যায়ে বন্ধ হবে আর যাবে না। আর এটা একটা রোল হচ্ছে থেরাপিউটিক মানে হাইড্রোস্ট্যাটিক রিঅ্যাকশন, এটা করা যাবে। যে বেরিয়াম দেখো বেরিয়াম যাচ্ছে, এটা পাইলট ফিল্ড, এটা প্লেন এক্সরে, এটা সিকামে কোনো গ্যাস নেই, এখানে মাল্টিপল ফ্লুইড লেভেল আছে, ফ্লুইড লেভেল যাই হোক ফ্লুইড লেভেল আছে, কেমন। বেরিয়াম দেওয়ার পর দেখা গেলো যাচ্ছে যাচ্ছে, এখানে পর আর যাচ্ছে না, যেখানে শেষ, এখানে শেষ, কেমন। এখানে ওটা থাবার মতো লাগে আর কি, এটা খুব ভালো ফিল না, বাট এখানে শেষ, ক্লজ সাইন, এখানে শেষ, এটা রিঅ্যাকশন হচ্ছে, কেমন। তাহলে প্লেন ফিল্মে মাল্টিপল ফ্লুইড লেভেল, সিকাম লেভেলে কোনো গ্যাস, এই লেভেলে কোনো গ্যাস নেই, ঠিক আছে। আর বেরিয়াম পাস করছে করছে করতে করতে যে কোনো দাসটা বন্ধ হয়ে আর যাচ্ছে না, কেমন, এই যে এখান করে আর যাচ্ছে না। এখন রিঅ্যাকশন, বেরিয়াম সাকসেসফুল বেরিয়াম রিঅ্যাকশন, দেখো প্রেসারে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে তোমার এটা ছুটে গেল, আইলোসিক্যাল যে এটা ছুটে যে এই যেখানে ক্লজ সাইন এখানে ভালো বোঝা যাচ্ছে, দেখো এই যে বাঘের খাবার মতো, কেমন, যে ক্লজ সাইন ক্লিয়ার, এটা হচ্ছে ক্লজ সাইনটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আর এখানে তো ডাইটটা তোমার স্মোকারে পাস করেছে, তার মানে আমার অবস্ট্রাকশন বা ইন্টারসেপশন রিলিভড, অলরেডি সে রিলিভড। ট্রিটমেন্ট যে বললাম যে কোনো অবস্ট্রাকশনের মধ্যেই নাথিং অ্যামাউন্ট অ্যান্টিবায়োটিক, ইন্টারনাস ফ্লুইড, ইলেক্ট্রোলাইটস, অ্যান্টিবায়োটিক দিতে হয়, তবে ক্যাথলা করে ইউরিন আউটপুট দেখতে হয়। আর স্পেসিফিক নন সার্জিক্যাল, একটা হচ্ছে হাইড্রোস্টিক রিঅ্যাকশন, একটা হচ্ছে নিউমেটিক রিঅ্যাকশন। হাইড্রোস্টিক যেটা বললাম বেরিয়াম দিয়ে করা হয়, আর একটা বাতাস এয়ার দিয়ে করতে পারবা, এয়ার, ঠিক আছে। হাইড্রোস্টিক রিঅ্যাকশন করার সময় তিনটা রুল করা হয়, মানে বাচ্চার 3 ফুট উপরে একটা 3 লিটার পানি নেওয়া হয়, 3 লিটার পানি 3 ফুট উপরে, তার বাচ্চাকে সরাসরি ক্যাথেটারের মাধ্যমে এনার্জি ঢুকিয়ে দেওয়া হয়, কেমন, বেরিয়াম পানি। আর প্রথমে এটা অটোমেটিক, তুমি কোনো প্রেসার দিতে পারবে না, এই রিঅ্যাকশন করার সময় 3 লিটার পানি 3 ফুট উপরে থেকে সেট করতে হবে বাই রাবার চ্যানেল এবং ক্যাথেটার, এনার্জির ভিতরে ফোলিক ক্যাথেটার ঢুকিয়ে দেওয়া হয়, তারপর টেনে এনার্জির মুখটা সিল করে দেওয়া হয়, কেমন। আর সর্বোচ্চ তুমি 3টা আইটেম নিতে পারবা, এরপরে আইটেম নেওয়া যাবে না, ঠিক আছে। এই যে এই ছবিটা দেখো, এখানে তাই করেছে, এই যে ক্যাথেটার দেওয়া আছে এনার্জির ভিতরে, এখানে বেরিয়াম দিচ্ছে দিচ্ছে, ঝুলিয়ে দিলে এমনিতে হয়ে যায়, নর্মাল সেলের সাথে বেরিয়াম দেওয়া হয়, কেমন। 3 আইটেম বেশি দেওয়ার নিয়ম নাই, কেমন, এবং কোনো প্রেসার জোর করে মানে সিরিঞ্জ দিয়ে প্রেসার দেওয়ার নিয়ম নাই। এখানে একটা রুল অফ 3 বলে, সেটা আমি লিখে দিব, কেমন। একটা হচ্ছে নিউমেটিক রিঅ্যাকশন, নিউমেটিক রিঅ্যাকশন হচ্ছে যে গ্যাস দিয়ে করা হয়, এটা চাইনিজরা করে, এটা সাকসেস রেট ভালোই, খারাপ না। অপারেশন, যদি এই দুইটা ট্রিটমেন্ট ফেল করে কিংবা যদি রোগী দেরিতে আসে অ্যাডভান্স কেস হয়, তাহলে 3 কারণে অপারেশন করি। যখন হাইড্রোসিয়েশন ফেল করে অথবা কন্ট্রাইন্ডিকেটেড, তখন আমরা ল্যাপারোটমি করি, সাধারণত অ্যাডভান্স কেসে করা হয়। ল্যাবটা আমরা 2 জায়গায় করি, একটা হচ্ছে যে অ্যাডভান্স কেস, দ্বিতীয় হচ্ছে যে হাইড্রোসিক রিঅ্যাকশন ফেল, তৃতীয় হচ্ছে যে আমরা চিন্তা করি গ্লিড পয়েন্ট আছে, কেমন, সেক্ষেত্রে ল্যাপারোটমি। প্রথমে মেডিটেশন করা হয় যদি গাট ভালো থাকে, আর যদি গাট খারাপ থাকে রিসেকশন অ্যানাস্টোমোসিস। তাহলে সার্জারি ইন্ডিকেশন 3টা, প্রথম হচ্ছে যে অ্যাডভান্স কেস যদি হয়, আর দ্বিতীয় হচ্ছে যদি তোমার হাইড্রোসিক রিঅ্যাকশন ফেল করে, থার্ড হচ্ছে যদি আমরা চিন্তা করি লিড পয়েন্ট আছে, যেমন ক্লাসিক্যাল এজের বাইরে যদি ইন্টারসেপশন হয়, কেমন, ক্লাসিক্যাল এজের বাইরে ইন্টারসেপশন হলে তখন আমরা হাইড্রোস্টিক রিঅ্যাকশন করি না, সরাসরি সার্জারি চলে যাই, কেমন। এই দেখো এটা দেখা যাচ্ছে ওপেন রিঅ্যাকশন, এই যে এটা হলো তোমার প্রক্সিমাল গাটটা ডিস্টার্বে ঢুকে গেল, এটা হলো ডিস্টাল পোরশন, ইন্টারসাসেপ্টাম ইন্টারসাপিস সাসিপিয়েন্স, কেমন, ইন্টারসাসেপ্টাম ইন্টারসাপিস সাসিপিয়েন্স, এটা ঢুকে গেল, তাহলে বের করা হবে। দেখো এটা এই যে জেন্টলি
হতে পারে, বুঝছো? সাধারণত 6 মাসের মধ্যে হয়। দুই থেকে 20% কেসে রিকারেন্স হতে পারে, ডিপেন্ড থাকে না। পেনগুলি সাধারণত বারবার হয়, কেমন? কারণ সার্জারি পরে ওই যে বললাম আমরা সাধারণত লিড পয়েন্ট থাকলে সার্জারি করি, সার্জারি পরে সাধারণত ইন্টারভেনশন হয় না। 1/3 occurs within 6 months, recurrence occurs সাধারণত কনজারভেটিভ কেসগুলোতে রিকারেন্ট হয়, এটা তোমার সার্জারির অপশন থাকে না। নেক্সট আছে আমাদের মিরাজ ভাই নিবে, ওটা দিয়ে দিচ্ছি তোমাদের অ্যানোরেক্টাল মেলফরমেশন এরিয়া। আর তোমাদের নাম ইয়াটা দিয়ে দাও আমাকে, দুজন ইমেল দাও, আমি তোমাদের আবার একটু দেখে ইমেইলে পাঠিয়ে দিচ্ছি। আবার একটু দেখো, ছোট ক্লাস তো ছোট ছোট করে পড়াচ্ছি ইচ্ছা করি। তাইলে ওয়ান সেগমেন্ট বাউল যদি 8 মধ্যে ঢুকে সেটি হচ্ছে যে ইন্টারসাসেপ্টাম। কমন হচ্ছে আইলোসিকোকলিক বা আইলোকলিকটা কমন বলা হয়, যে বললাম উইনিং পিরিয়ডে হয় 3 থেকে 5 মাস, এটা 3 থেকে 9 12 পর্যন্ত হতে পারে, তো সাধারণত 9 মাসে পরে হয় না, বুঝছো? আমি 9 করে দিব। এটা আইলোকলিক বা আইলোসিকোকলিক কমন স্টার, কেমন? আইলোকলিক মানে কোলোমেন্টে বটসেন্সে বলা হয়েছে, কেমন? আইলোকলিক ডটসেন্স, সরি ইডিওপ্যাথি হতে পারে, এটাই 90% কেসে এটা হয়। ওই যে বললাম 3 থেকে 9 মাসের মধ্যে ম্যাক্সিমাম, মোস্টলি। এটা সাধারণত নাদুস নুদুস সুন্দর বাচ্চা থাকে, একদম ওয়েল নারিশড, ছেলেদের বেশি হয়, উইনিং পিরিয়ডে বেশি হয়, ঠিক আছে? চেঞ্জেস ওই যে বললাম ডায়েটারি চেঞ্জ হয় উইনিং পিরিয়ডে, তোমার ইন্টেস্টাইনাল ইনফ্লামেশন হয়, সেটা তোমার ইয়াতে চলে যায় হায়ার স্পেসেসে, কাজেই তোমার সেটা একটা ইয়ে হিসেবে কাজ করে, ইন্টারসাপশনের নিডাস হিসেবে কাজ করে, নিডাস। সিজনাল ভেরিয়েশন থাকে, কারণ বিভিন্ন ভাইরাল ইনফেকশন থাকে যে ওটা যেন থাকে। এতজন কিছু অ্যাপেন্ডিক্স, পলিপ, ম্যাকেলস, কার্সিনয়েড, ফরেন বডি হসকে সেগুলি ট্রিটমেন্ট হিসেবে কাজ করে। ওটা থাকলে সার্জারি করতে হবে। এই জন্য আমরা ধরে নিই যে যদি এক্সট্রিম পয়েন্টের বেশি থাকে, 3 থেকে 9 মাসের বাইরে কারো ইন্টারসেপশন হলে সেটা সাধারণত লিড পয়েন্ট থাকে, কেমন? কি হয়, মেসেঞ্জারে ঢুকে যায়, এটা কম্প্রেশন হয়, অবস্ট্রাকশন হয়, গ্যাংগ্রিন হয়, ঠিক আছে? লাইক আদার অবস্ট্রাকশন হচ্ছে রেড কুরাঞ্জলি আসে। কেন আসে? কারণ আরবিসি প্রেশারের জন্য ডায়াবেটিস ইন দ্য লোমেন, তার সাথে মিউকাস মিশে কুরাঞ্জলি করে, এটা 30% কেসে হয়, কেমন? অ্যাডভান্স কেস হয় মোটামুটি আর কি। সিমটম কলিক অ্যাবডোমিনাল পেইন, বাচ্চা কান্নাকাটি করবে, মা সামনাসামনি বলবে যে তোমার অ্যাবডোমিনাল ডিসচার্জ হচ্ছে, ভমিটিং হচ্ছে, কখন এটা হতে পারে। একদম খারাপ কেসে যখন গ্যাংগ্রিন হয়ে যাবে তখন ফিভার, ইউরিনেশন কমে যাবে, লেথার্জি বা শক চলে যাবে পেশেন্ট, কেমন? পেশেন্ট উইল বি ইন শক। সাইন্সটা তোমরা জানো, প্রথমে তার ভাইটাল সাইন, ডিহাইড্রেশন, লেথার্জি, পেলোর এগুলি দেখতে হয়। অ্যাবডোমিনে অনেক সময় হাত দিলে পাওয়া যায় সসেজ শেপ মাস, আর মনে ডাইন দিকে ডাইটালে সাথে কিছু নাই, খালি। আর একটা এক্সাম্পল আমরা কি পাবে, যদি তোমার এই এমনি আনাজ ভালো থাকে কিছু পাওয়া যায় না, ওই যে বললাম 30% কেসে তোমার রেড কারেন্ট জেলে পাবা, রেয়ারলি তুমি মাথাটা হাতে লাগবে, প্রলাপস ইন দ্য সাসপেনশনে মাথাটা তোমার হাতে লাগতে পারে ডিআরই করতে গেলে, কেমন? রেয়ার ঘটনা। অলসো ডিপেন্ড অন দ্য কন্ডিশন, শুরুতে বেশি থাকবে, শেষে গ্যাংগ্রিন হয়ে গেলে নাও থাকতে পারে, কেমন? অ্যাবসেন্ট থাকতে পারে, আর ইন বিটুইন অ্যাটাক পাবা না তুমি অলসো। প্লেন এক্সট্রা অ্যাবডোমেনে আমাদের একটা সফটওয়্যার সেটা পেতে পারি, এয়ার ফ্লুইড লেভেল পেতে পারি, গ্যাস্ট্রো থাকবে না, রাইট কোলনে, কেমন? সিকামে থাকবে না। আলট্রাসোনোগ্রাফি দুইটা সাইন বলে, একটা সিউডো কিডনি সাইন যদি লংজিচুডাল সেকশন নেওয়া হয়, টার্গেট সাইন যদি তোমার ট্রান্সভার্স সেকশন। এখানে ল্যাব থাকে, ল্যাবগুলো আমি তোমাকে এডিট করে দিয়ে দিব, তোমরা মেইলগুলো দিয়ে তো যারা দিতে চাও আমার নাম্বার দিয়ে দিচ্ছি, যারা আমি আমাকে মেসেজ করে আমি পাঠিয়ে রাতে পাঠিয়ে দিব, কেমন? এডিট করতে হবে এটা একটু সুন্দর করে, কেমন? মিডিয়াম কন্ট্রাস্ট করা হয় তখন যদি কোনো পেরিটোনিয়াস না থাকে, কোনো রকম কমপ্লিকেশন থাকলে, বাচ্চা খারাপ থাকলে মিডিয়াম না করাই ভালো, কেমন? তাতে কি হয় জানো, পারফোরেশন হয়ে যাবে প্রেসারে। ডায়াগনস্টিক সাইন হচ্ছে ক্লজ সাইন, এটা একটা থেরাপিউটিক
পারপাস আছে, কারণ ক্রসের আগে তোমার হচ্ছে যে মিডিয়াম যে এক জায়গায় স্টপ হয়ে যাবে, মিডিয়াম এক জায়গায় স্টপ হয়ে যাবে, সে আর যাবে না, দেখতে অনেকটা বাঘের ক্লর মতো মনে হবে, কেমন থাবা, বিড়ালের থাবা। যেমন এটা এটা যাচ্ছে, এখানে স্টপ আর যাচ্ছে না, কেমন একটা রিয়াকশন হবে ধীরে ধীরে। এই যেটা এটা ভালো, প্লট এখানে ভালো বোঝাচ্ছে, খাবার মতো কেমন এখানে ভালো বোঝাচ্ছে, এটা রিয়াকশন হয়ে গেছে এখানে। কনজার্ভ ট্রিটমেন্ট হচ্ছে যে ওই যেটা বললাম, এনজি টিউব, আইভি ফ্লুইড, ইন্টারভেনাস ফ্লুইড, ইউরিন আউটপুট দেখার জন্য তোমার কি জানি বলে ক্যাথেরা করতে হয় বা ইউরিন আউটপুট মেজার করতে হয়। স্পেসিফিক হচ্ছে যে দুইটা হাইড্রোস্ট্যাটিক রিঅ্যাকশন আমরা করি, এটা আমরা করি না আমাদের দেশে, চাইনিজরা করে, কেমন। আর রুল অফ 3 ফলো করি, 3 ফুটো করে 3 লিটার ফ্লুইড দেওয়া হয়, ক্যাথেরার সাথে নল লাগানো হয়, এই চুড়াতে একটা নল আছে, এই যে এটা দিয়ে ফ্লুইডটা দেওয়া হয়, কিন্তু প্রেসার দেওয়া নিষেধ আছে, কেমন এটা অটোমেটিক যা যায় তাই, তুমি এক্সট্রা প্রেসার দিতে পারবে না। হাইড্রোজেনেশন তো বললাম, ডাইলুটেড বেরিয়াম। যদি এতে না হয়, সার্জারি ইন্ডিকেশন মূলত তিনটা, যদি হাইড্রোস্ট্যাটিক রিডাকশন ফেল করে নাম্বার 1, নাম্বার 2 যদি অ্যাডভান্স কেস হয়, গ্যাংগ্রিন হয়ে গেছে, নাম্বার সেক্ষেত্রে আমরা সাধারণত স্ট্রেস করে দিই। এটা একটা রিঅ্যাকশন করছে, এটা শুধু তুমি কুলকে টান দিতে পারবে না, এখানে টান দেওয়া নিষেধ, কুল করা নিষেধ, জাস্ট প্রেসার দিয়ে চলে যায়, 2 আঙুলে প্রেসার দিয়ে চাস্তে বেরিয়ে যাবে এটা, ঠিক আছে। রিকারেন্টটা সাধারণত তোমার 6 মাসের মধ্যে আবার হয়, সাধারণত নন সার্জিক্যাল কেসগুলোতে হয়, এখানে কোনো লিড পয়েন্ট থাকে না। রিকারেন্ট হতে পারে, তার জন্য এই স্লাইডটা দেওয়া আর কি। এটার মধ্যে আমরা পোস্ট পড়াই, জাস্ট 3টা কথা মনে রাখলেই হবে। নেক্সট ক্লাস তোমাদের মিরাজ স্যার নেবেন, ওনার ক্লাস আছে, প্রসপেক্টর কথা বলবে, উনি নেবে অ্যানাটমিক্যাল ম্যালফরমেশন, কেমন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর রাতে তুমি মেইল দিয়ে দাও আমার নাম্বারে, রাতে তোমাদেরকে পাঠিয়ে দেবো, এখন একটু কাজ আছে, উঠি আছে তো, এডিট করে তোমাদের নাম্বারে পাঠিয়ে দেবো।